হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল বহরমপুর ব্লগার টোনা। একটা সুন্দর সকালের সঙ্গে আজকের দিনটা শুরু করছি। আকাশটা ভীষণ ভালো লাগছে, পুরো নীল আকাশ আর সাদা, মানে পুরো মেঘটা জমাট, একদম শরতের আকাশ। তাহলে চলো তোমরা দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা। আর আজ হচ্ছে গিয়ে শনিবার, গোপুসোনার জন্মদিন। সকলকে জানাই শুভ জন্মাষ্টমী। আমাদের বাড়িতে গোপাল নেই, জগন্নাথ দেব রয়েছে, তো জগন্নাথ দেবের জন্যই একটু ছোট্ট আয়োজন করেছি। তো সেটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো পুজো করতে যাওয়ার আগে দুপুরের খাবারের তো একটু ব্যবস্থা করতেই হবে, তার জন্য কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর আলু পনিরের ঝোল করে নিয়েছি। এদিকে আমাদের তো ডেয়ারি শপ, তো আজকে তো ভীষণ চাপ গেছে দোকানে, মা তো ছিলই না সকাল থেকে। তো বাড়ি এসেছে 10টার সময়, তারপরে দুজনে মিলে পুজোর কাজ শুরু করেছি। দেখতে পেলেই রান্নাঘরে এদিকে এই যে দেখো তালের বড়া করার জন্য যে প্রিপারেশনটা করতে হবে, এদিকে তালের লুচি আর মালপোয়ার ব্যাটারটা আমি করেছি। তো এখন ভাজাভুজি করার জন্য প্রথমে আগে এক কড়াই তেল ঢেলে নিলাম, আর ওই যে দেখো ওদিকে মা কিন্তু লুচি বেলছে। তো সব কাজ কমপ্লিট। তো ফার্স্টে শুরু হয়েছে লুচি ভাজা দিয়ে, এরপরে আস্তে আস্তে তালের বড়াগুলো ভেজে নিয়েছে, আর এদিকে মা এখন ফল কাটছে। আর আমি যেটা করেছি সেটা হচ্ছে কি তোমার মালপোয়াটা, মানে মালপোয়ার পুরো প্রিপারেশনটা আমি করেছি, আর হচ্ছে গিয়ে তালের ক্ষীর। আর এদিকে একটুখানি মজাও করছি, রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো, কিন্তু মাকে বলেছি কোনো ব্যাপার না, ধীরে সুস্থে করবো। আর এদিকে এখন বানাচ্ছি তালের ক্ষীর। তো এখন ঠাকুর ঘরে চলে এসেছি, এসেই প্রথমে প্রদীপ আর ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম। এবার এক এক করে ঠাকুরকে, মানে পুরো সিংহাসনে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি, আর সাদা ফুল দিয়ে সাজাতে আমার ভীষণ ভালো লাগে, আর দেখতেও খুব ভালো লাগে। আর আজকে রজনীগন্ধার মালা নিয়ে এসেছিলো মা, সেটাও ঠাকুরকে পরিয়ে দিয়েছি। তো একদম মনের মতো করে ঠাকুরকে আমি যতটা পেরেছি তো সেইভাবেই পুজো দেওয়ার চেষ্টা করেছি। আর ঠাকুরের ভোগেরও সেইভাবেই আয়োজন করা হয়েছে, আমরা যতটা পেরেছি। তালের ক্ষীর, তালের লুচি, মালপোয়া, তালের বড়া, এদিকে ফল আর মিষ্টি, আর এদিকে মিষ্টি দই। তো খুব সুন্দরভাবে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের কীরকম লাগছে সেটা অবশ্যই জানিও। এখন আরতি করছি, পুরোটা মিলিয়ে আমার কাছে পুজোটা তো খুব ভালো হয়েছে। এবার তোমরা জানাবে কীরকম, সবটা তোমাদের লাগলো। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, আর প্লিজ আমার ভিডিওটা যারা দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কীরকমভাবে জন্মাষ্টমী কাটালে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে আজকের এই ভিডিওটা তো এখানেই শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হবে। আজকে আসি।